মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে দেশটির আদালতের সিদ্ধান্ত লাগবে হাসিনাকে ফেরাতে। চিফ প্রসিকিউটর বলছেন, কোন প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে সেই সিদ্ধান্ত তাদের। আমিনুল ইসলাম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে জোরে সোরেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দিল্লিতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে নানামুখী আলোচনা চালাচ্ছে সরকার। এমন অবস্থায় রোববার ভারতীয় গণমাধ্যমের খবর, শেখ হাসিনাকে ফেরাতে অনুমতি লাগবে ভারতের আদালতের। এ নিয়ে শুরু হয় নতুন আলোচনা। দি ইন্ডিয়ান এক্সপ্রেস নামে একটি কাগজ, তারা একটা নিউজ করেছে যে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় পাঠাবে সে সিদ্ধান্ত ভারতের। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডিসেম্বরের আগেই ফেরত পাঠানো উচিত। আমরা শেখ হাসিনাকে আনার জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেইভাবে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। সেখানকার ইন্ডিয়ান অফিসিয়ালস তারা কি পদক্ষেপ নেবে, কি প্রক্রিয়া নেবে, তারা কোর্টের অনুমোদন নেবে না সরকারের অনুমোদন দিয়ে পাঠাবে, এটা তাদের ব্যাপার। জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে জোরে সোরে। কি আছে তাদের ভাগ্যে সে সিদ্ধান্ত নেবে আদালত। আদালতের আদেশ সাপেক্ষে এগুলি বাজেয়াপ্তির বিষয় থাকতে পারে। যদি সংগঠন হিসেবে বিচার হয় এবং সংগঠন হিসেবে বিচার হলে সংগঠনের নামে যদি কোনো প্রপার্টি থাকে, সেগুলো বাজেয়াপ্তির আদেশ হলে সেগুলি সরকারের হেফাজতে চলে আসবে। তবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্তে কি পাওয়া গেছে তা আপাতত বলতে চান না চিফ প্রসিকিউটর। আমরা সংগঠনের ইনভেস্টিগেশন চলছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।